মন্ত্রীর, রাজা তোর কাপড় কোথায়? সবাই দেখছে রাজা উলঙ্গ, কিন্তু কেউ বলছে না। একটা শিশু এসে হাততালি দিয়ে বলছে, রাজা তোর কাপড় কোথায়? আমাদের রাজ্যে শাসক দল এখন ন্যাংটু ঘুরে বেড়াচ্ছে। পিঠে চামড়া তুলে নেব আগামী দিনে, হুঁশিয়ার করে দিলাম 4 বর্জলা মণ্ডলের পক্ষ থেকে, তোমাদেরকে শেষ করে দেব। এত ধৈর্যচ্যুতি কেন? কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। তো আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা। তাহলে এখানে সংবাদ মাধ্যম অফিসে আগুন লাগিয়ে দিলে আর আমাদের রাজ্য দপ্তরে আগুন লাগিয়ে দিলে তো তাদের বিরুদ্ধে তো পুলিশ লেলিয়ে দেওয়া হয় না? এটা কোন ধরনের শ্লীলতা? কোন ধরনের শ্লীলতা? আমি তো পরিষ্কার বলি, এই বর্তমান শাসক দলের সরকারটা হচ্ছে চমকের সরকার। মানুষের চোখের মধ্যে ঠুলি পরিয়ে পেছনের দরজা দিয়ে ম্যানেজ করে কোনোভাবে সরকারে থাকা যায় কিনা। একটাই লক্ষ্য, মানুষ যখন প্রতিবাদ করছে, মানুষ যখন রাস্তায় নামছে, মানুষ যখন বিরোধিতা করছে, তাকে নানান কাদায় আক্রমণ করছে। যদি নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। তো আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা। এবং বিশেষ করে ত্রিপুরাতে আমরা চাইছি যে আইনের শাসন যখন এখানে প্রতিষ্ঠিত হয়। মাঝে মাঝে এদিক সেদিক হয়, কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখনই কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি সেটাকে অ্যাড্রেস করা হয় এবং সেগুলো যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই দিকে কিন্তু আমাদের সরকার এবং আমি নিজেও এতে সতর্ক থাকি। দেখুন, বোনরা যদি খুশি থাকে তাহলে অনেকাংশে কিন্তু আমাদের সুবিধে হয় অনেক। এবং আমরা বারবার বলি যে নেশামুক্ত ত্রিপুরা, নেশামুক্ত ত্রিপুরা, কিন্তু আমার মনে হয় এখন হিংসামুক্ত ত্রিপুরা বলা উচিত আমাদের। তো আমাদের একটা ড্রাইভ দিতে হবে হিংসামুক্ত ত্রিপুরা। সিপিআইএমের বিরুদ্ধে আমার হুঙ্কারি আজকের দিন থেকে, সাধু সাবধান হয়ে যাও, অন্যথায় তোমাদের জীবন এবং যৌবন নিয়ে তোমরা সংকটে পড়বে, এমন সংকটে পড়বে পিঠে চামড়া তুলে নেব আগামী দিনে। হুঁশিয়ার করে দিলাম 4 বর্জলা মণ্ডলের পক্ষ থেকে, তোমাদেরকে শেষ করে দেব। ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! ভারত মাতা কি জয়! বিজেপি জিন্দাবাদ! বিজেপি জিন্দাবাদ!